পুরুলিয়ার বাঘমুন্ডি থানার শ্রাবণডি নদীর সেতুর ওপরে থই থই জল, ঝুঁকি নিয়ে পারাপার স্থানীয় যাতায়াতকারীদের। এই সমস্যা শুধু এই বছরের নয়, প্রতি বছর বর্ষাকালে এই দুর্দশা হয় এই সেতুর। দীর্ঘ 3 বছর আগে বর্ষাকালের সময় সেতুতে বাইক নিয়ে পারাপার করার সময় হরপা বা নাশায় জীবন গেছে এক বাঘমুন্ডির বাসিন্দার। তারপরও এই সেতু আজ পর্যন্ত বড় আকারে নির্মাণ হলো না, ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা। মঙ্গলবার ভয়ানক এক ছবির সাক্ষী থাকলো সংবাদ মাধ্যম। বাঘমুন্ডি থানা শ্রাবণডি নদীর ঘটনা, যেখানে দেখা যাচ্ছে বর্ষার জল সেতুর উপর দিয়ে বইছে। যখন জলের পরিমাণ বেশি থাকছে তখন পারাপার স্তব্ধ থাকছে, আবার জল যখন পরিমাণ কমে যাচ্ছে সেই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যাতায়াতকারীরা। এই সেতু পারাপার করেই বিভিন্ন গ্রামে যাতায়াত করেন মানুষজন। যাতায়াতকারীদের দাবি, এর সেতুটি তাড়াতাড়ি বড় আকারে নির্মাণ করা হোক। যদি শীঘ্রই সেতুটি নির্মাণ না করা হয় তাহলে অনেকেরই প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। এই যে শ্রাবণডির যে ব্রিজের উপরে জল বইছে, কতটা ঝুঁকিপূর্ণভাবে মানুষ যাতায়াত করছে এখানে? ঝুঁকিপূর্ণভাবেই যাতায়াত করছে, কারণ পুলের উপরে জল মানে ওটা একটা ঝুঁকিপূর্ণ প্রশ্নই ওঠে। কারণ বিগত আজ থেকে প্রায় 3 বছর আগে একজন জলের তলে দিয়ে বয়ে গেছে এবং সে তাকে মৃত হিসাবে পাওয়া গেছে। তো যার জন্য এটা ঝুঁকিপূর্ণই বলা যাবে। যখন উপচে পড়া জল এই দিয়ে পাস হয় তখন কি মানুষ যাতায়াত করতে পারে? না, যাতায়াত করতে পারে না। তখন মানুষ এক সাইডে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। জল আবার যখন কমে যায় তারপর মানুষ যাতায়াত করে। কি চাইছেন আপনারা গ্রামবাসীরা? না, এটা চাইছি যে আমাদের এটা সার্বিকভাবে একটা উন্নয়ন হোক, যাতে এটা আরও উন্নতি হয় এবং এটা আরও খুব বেশি দিন ধরে লাস্টিং করে। তার জন্য একটা মেরামতের প্রয়োজন আছে। এর মতো একটা সুবিধা যদি না করা হয় পুলের ক্ষেত্রে, তাহলে হয়তো বিগত দিনে যাতায়াত হয়তো বন্ধও হয়ে যাবে। কি নাম আপনার? গৌতম মাঝি। বাড়ি? আচ্ছা, শ্রাবণডি নদীতে একদম জলের তোড়ে ব্রিজের উপরে জল যাচ্ছে, কতটাই রিস্কের মাথায় আপনি পেরোলেন এখানে, কি বলবেন? ভয়ঙ্কর রিস্ক। এখানে আমি একজনকে সাহায্য নিয়ে পেরোলাম, যেহেতু একা পেরোনো খুব অসম্ভব ছিল, তাই একজনকে সাহায্য নিয়ে পেরোলাম। এটা প্রতি বছরের ঘটনা, আমাদের প্রতি বছর এইভাবে হয়। এই বছর তো একটু অনেকটাই বেশি। বিগত 2-1 বছর আগে একজন মারাও গেছে, এখানে একটা দুর্ঘটনা ঘটে। আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমি একজন ডেলিভারি বয় এই গ্রামেরই, কিন্তু এখন এইমাত্র পেরোলাম খুবই অসুবিধার মাধ্যমে। এই যে সংযোগস্থল যে ব্রিজটা, এটা কোন কোন গ্রাম যাতায়াত করে? এখান থেকে আমাদের যেটা মেন হচ্ছে অযোধ্যা মোড় কানেক্টে হয়। এটা বীরগাম, গুন্দুডি, হুড়ুমদা, ঝিলিং, এইসব গ্রামগুলো সব অযোধ্যা মোড় বেরোতে গেলে এটাই এই রাস্তাটা দিয়ে ব্যবস্থা করা আছে। তাহলে এতদিন আপনারা কি প্রশাসনকে জানান নাই এই ব্যাপারটা? প্রশাসন যখন ওই গত বছর যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময় একটা সার্ভে হয়েছিল যে মোটামুটি ব্রিজটা একটু উঁচু করার ব্যাপারে, কিন্তু তারপর ব্যাপারটা কী হয়ে গেছে ঠিক জানা নেই। কিন্তু সার্ভে হওয়ার পর সেটা বন্ধ হয়ে গেছে। কি চাইছেন? হলো না সেটার ব্যাপারে কিছু জানা নেই। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে এটা একটু উঁচু করে হয়, যাতে আমাদের এই সমস্যাটা প্রতি বছরই আমাদের ফেস করতে হচ্ছে। তো এটা যদি হয় তাহলে খুব ভালো হয়, যদি একটু উঁচু করে করা হয় তাহলে। কি নাম আপনার? আমার নাম দেবাশিস মাঝি। বাড়ি? বাড়ি শ্রাবণডি।